হ্যালো এভরিওয়ান, আমি সুকন্যা চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে শনিবার, আজকে কিন্তু মনসা পুজো। তো সকালবেলায় রেডি হয়ে গেলাম, রেডি হয়ে যাব একটু বাজারে বাজার করতে, ঠাকুরের জিনিসপত্র আনবো বলে। আজকে আর রান্নাবান্নার ডিউটি আমার নেই। সকালবেলা উঠেই রেডি হয়ে আমি আর লাল চলে এসেছি ঠাকুরের জিনিসপত্রই নিতে। ওই তো দশকর্মার জিনিস, মিষ্টি, দুধ, কলা এইসবই নিতে। দুধ বাড়িতেও রেখেছি, যা অবস্থা তোমাদের বাড়িতেই বলবো। চলে গেছিলাম কাকিমার দোকানে, দশকর্মার দোকানে যে যা যা লাগবে সব নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। এই দেখো, আজকে আমাদের বাড়িতে যে দিদি দুধ দিয়ে যায়, কি দুধ দিয়েছে এটাকে দুধ বলে না, জল। অ্যাকচুয়ালি দুধে জল মেশায়নি, জলে দুধ মিশিয়ে দিয়েছে। যাই হোক, কী আর করা যাবে, তাদেরও তো ব্যবসা। বাড়িতে এসে সব কিছু রেখে চলে গেলাম স্নান করতে। স্নান করে আজকে অনেক দিন পর শাড়ি পরলাম, ইচ্ছে হচ্ছিলো যে আজকে একটু শাড়ি পরি। দেন চলে গেলাম বাপের বাড়িতে। তিন্নি সোনা ছিল আজকে ফ্রি, তো বললাম তুইও চল আমাদের সাথে। তো তিন্নি সোনাকেও নিয়ে গেলাম আমাদের সঙ্গে। আজকে যাচ্ছি যেখানে মনসা পুজো দিতে, এই কাকুটার বাড়িতে প্রত্যেক বছর আমার বিয়ের পরের থেকে প্রতি বছরই আমি লালের সাথে যাই পুজো দিতে। পুজো দিতে যাই না, রাতে খাওয়া দাওয়া থাকে, নিমন্ত্রণ থাকে, তখন যাই। কিন্তু এবারে কেন জানি না মনে হলো যে লালকে বললাম চলো লাল, পুজো দিয়ে আসি ওই বাড়িতেই। তো গেলাম। ঠাকুরের অ্যাকচুয়ালি টান না থাকলে তো আর যাওয়া যায় না, ঠাকুর না ডাকলে তো আর যেতে পারি না। তো গেলাম, খুব সুন্দর আওয়াজ হচ্ছিলো জানো তো, সে মনটা ভরে এসেছিলো, দূরের থেকে আওয়াজ পাচ্ছিলাম। তো দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে ঠাকুরটা দেখে। আর কত লোক এখানে, আমি জানি না ভিডিও করেছি নাকি, সারা পাড়ার লোক এখানে এসে দুধ কলা দিয়েছিল, খুব সুন্দর লাগছিল মাকে দেখতে। গিয়েই দেখছি যজ্ঞ শুরু হয়ে গেছে। তো ঠাকুরের মন্দিরের মধ্যেই দুধকলা দিলাম, ঠাকুরকে দিয়ে মিষ্টি দিয়ে ফুল দিয়ে চলে গেলাম পিছনেই, মন্দিরের পিছনেই ছিল মনসা গাছ। সেই মনসা গাছে ধূপকাঠি মোমবাতি দেখাতে। তো লাল বলল একটু মনসা মন্দিরের মানে এই বাইরের গাছটার এখানটায় তুমি একটু দুধ দিয়ে দাও। তো আমার যেহেতু পাত্র এক্সট্রা ছিল না, বললো ঘটেই ঢেলে দাও, তুমি ঘটের মধ্যেই দিয়ে দাও, কী আর করবে। আমি দেখলাম ওখানে অনেকেই ঘটের ওপর দিয়েছে। তো ওখানে অল্প করে দিয়ে মাকে নমস্কার করে তারপরে আমরা গেলাম আমার মন্দিরে অঞ্জলি দিতে। আমি একাই অঞ্জলি দিয়েছি, আমি আর তিন্নি আমার সঙ্গে বসেছিল মন্দিরে। সেখানে সুন্দরভাবে অঞ্জলি দিয়ে বেরিয়ে পড়লাম আরেকটা জায়গায়, সেটা হচ্ছে কৃষ্ণদার বাড়িতে। কৃষ্ণদাদের বাড়িতেও মন্দিরে খুব সুন্দর পুজো হয়। মার এখানেও ধূপকাঠি মোমবাতি দেখিয়ে একটু মিষ্টি দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তারপর এই ঠাকুরটাও কত সুন্দর মাকে। তো রাত্রেবেলা সারাদিনের ভিডিও ওর পরে করিনি, রাত্রেবেলা আমি আর লাল বেরিয়ে পড়লাম কাকুর বাড়িতে। দেখো কত ভিড় ছিল। আমরা আর ওখানে তখন গেছি, তখন বাজে 9:30। তার আগে জিমে গেছিলাম, আর কী আর করবো, যেয়ে দেখো কার সঙ্গে দেখা হলো। ওর নাম হচ্ছে শেরু, ওই যে ওর নাম শেরু, বাট ওমি আমরা যখন খেতে বসলাম তখন বাজে 10:30। তুমি একটু অবস্থা দেখো, কত লোক, এখনও ভর্তি লোক। যতবারই আসি খুবই ভিড় হয় এখানে, কারণ অনেক পাড়ার লোক থাকে। আর খাওয়ার দাওয়ারের কথা কি বলবো, ঠাকুরের প্রসাদ কি আর খারাপ হয়, কি টেস্টি যে ছিল বলার মতো না। আমাদের যখন খাওয়া কমপ্লিট হলো, আমি আর লাল বেরিয়ে পড়লাম। তিন্নিকে বলেছিলাম আনবো, বাট বৌদি বললো যে ওর শরীরটা ভালো না, থাক বাদ দে। তো পরে কিন্তু তিন্নি মা রাগ করছিল কেন নিয়ে যায়। ঠান্ডা হাওয়া দৃশ্য, তাই তো। যদি একটু পাশ থেকে ময়ূর ডাক দেয় তাহলে আরো আহা কত ভালো লাগে। চাঁদটা দেখো জাস্ট, হরিণ থাকবে। আমাদের দাদার কথা শুনেছো তো, চাঁদ দেখে ওর ময়ূর হরিণের গল্প করছে, ওর আশেপাশে থাকবে, ওর ভালো লাগে এইসব হ্যানা ত্যানা। ওর কথা শুনে আর আমি হাসি ঠাকুর। তারপরে আমরা একটা পান খেলাম, মিষ্টি পান, অনেক দিন পর খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আমার মুখটা দেখো অবস্থা। চলো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকো, টাটা।